কিছু আপুদের কমপ্লেন, আপু ভিতরের পুরটা আমরা যখন বানাই এতটা টেস্ট হয় না কেন, আর উপরের লেয়ারটা এতটা মজা হয় না কেন তোমার মতন। তো আজকে সেই টিপস এবং টেকনিক নিয়ে আজকের হাফ মুন পাই পিঠার রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিতরের ফিলিংটা কি করে টেস্ট করতে হয় এবং উপরের লেয়ারটা কি করে মজা হয়, স্বাদ হয়, সেই টেকনিক সহ কিন্তু আজকের রেসিপি। তো প্রথমেই শুরু করে দিলাম আমি এখানে ফিলিং তৈরি করা। তো এখানে আমি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি এবং সবুজ লাল কাঁচামরিচটা স্বাদ মতো দিয়েছি, ঠিক আছে। আর 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। তো এগুলো একটুখানি নেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এখন ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ, এবং টমেটো কুচিটা দিয়েছি 1/2 কাপ পরিমাণ। চাইলে আপনারা এখানে লাল ভেলভেট পেপার মানে ক্যাপসিকামটা, লাল ক্যাপসিকামটা দিতে পারেন। তো উপকরণগুলো আমি 1.5 থেকে 2 মিনিট এভাবে নেড়ে নিলাম। আর তারপরে এখানে আমি এই উপকরণটা দিয়ে দিব। এটা হচ্ছে গরুর মাংসের কিমা। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরুর মাংসের কিমাটা এখানে দিয়ে দিব। তো এটার একটা রেসিপি কিন্তু আমি করেছিলাম কিভাবে কিমা করে নিতে হয়। তো চাইলে কিন্তু আপনারা আমার শর্ট ভিডিওতে দেখে নিতে পারেন, আমি শর্ট ভিডিওতে আপলোড করেছিলাম। তো কিমাটা দেওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিট কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া। আমি সাদাটা দিয়েছি, আপনারা চাইলে ব্ল্যাকটাও দিতে পারেন। তো এখন এগুলোকে আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নিয়ে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয়ে আসছে। মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু একটু চেক করে নেবেন। যখন হয়ে আসবে তখন এই যে এখন আমি দিয়ে দিলাম মেয়োনিজ। তো এটাও হোমমেড মেয়োনিজ, এই রেসিপিটাও আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা কিন্তু দিয়ে রাখবো। তো নেড়ে চেড়ে নিলাম, আমি মেয়োনিজ 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, ঠিক আছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে আমার পুর কিন্তু ফিলিংটা একদম রেডি। তো ফিলিংটা আমি একপাশে রেখে দিয়ে এখানে আমি দ্বিতীয় স্টেপে চলে আসছি। তো ফ্রাই প্যানে বসিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচের পরিমাণ, ঠিক আছে। তো একটু নেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব লবণ স্বাদ মতন। আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি এবং চিনিটাও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। তো দিয়ে এখন আমি পানিটা ফোটা পর্যন্ত ওয়েট করব এবং ওয়েট করব যাতে বাটারটা ভালো করে গলে যায়। তো পানিটা যখন ফুটে আসলো ঠিক তখনই আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ময়দা মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। ওকে, তো এই 2 কাপ পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একটা ভালো কাই রেডি হবে তখন কিন্তু আমি কাইটা নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু কাইটাকে মধ্যে একটা ডো রেডি করে নিতে হবে। আর সাথে সাথে করলে হাতে কিন্তু গরম ছেঁকা লাগতে পারে, ঠসা পড়ে যেতে পারে। সেজন্য আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল পানিটা ব্যবহার করতে পারেন আমার মতন। যেমন হাতটা একটু পানিতে চুবিয়ে চুবিয়ে কিন্তু যদি আপনি কাইটাকে তো মুথে নেন তাহলে কিন্তু অতটা ছেঁকা বা অতটা গরমের তাপ কিন্তু হাতে লাগে না। তো কেয়ারফুলি একটু করে নিতে হবে পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে। তো এভাবেই আমি করে নিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন। তো এরকম মধ্যে মধ্যে নিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি এবং এই ডোটাকে আমি কী করব 2 ভাগ করে নেব, ঠিক আছে। তো এখানে আমি একটা নাইফ ব্যবহার করছি। তো 2 ভাগ করে নিলাম, 1 ভাগকে এখন কি করব, এখন রুটির শেপ দিয়ে বেলে নেব। আর পুরুত্বটা কতটুকু রাখবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল। তো পুরুত্বটা কিন্তু আমি দেখিয়ে দিব, এখনই দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। তো পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। আসলে পুরুত্বটা হচ্ছে এই যে এরকম। আর কিছু টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা মোটা করে যে পরোটা বানাই না, ওই টাইপের আর কি পুরুত্বটা, ঠিক আছে, ওরকম হবে। তো আমি একটা এরকম কাটার জন্য গ্লাস নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে, ডোনাট কাটার থাকে, সেটাও ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের প্রয়োজন বা সুবিধা অনুযায়ী যে কোনো কিছু নিয়ে কেটে নিতে পারেন। তো আমি কাটা কমপ্লিট করে নিয়েছি। এখন যে ফিলিংটা রেডি করে নিয়েছি প্রথমেই তো আমি শেয়ার করেছি, সেই ফিলিংটা কিন্তু এখন প্রত্যেকটা পিঠার মধ্যে যে পিঠার একটা শেপ আমি দিয়েছি গোল গোল করে, এগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ফিলিং। তো দিয়ে নিয়ে এখন কিন্তু ভাঁজ দিয়ে নিব, ঠিক আছে। তো একটু দেখে দেখে বুঝে নেবেন কীভাবে আমি ভাঁজটা দিচ্ছি। এক পাশ দিয়ে টেনে ধরে এক পাশে কিন্তু এনে ভাঁজটা দিয়ে নিতে হবে। দিয়ে হাত দিয়ে চেপে চেপে একদম ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়, ঠিক আছে। খুলে গেলে তো নষ্ট হয়ে যাবে, সেটা তো আমরা জানি। তো ভালো করে চেপে চেপে ধরে
একদম লাগিয়ে দিতে হবে, মানে সিল করে দিতে হবে। তো হয়ে গেল কিন্তু আমার একটি হাফ মুন পাই পিঠা একদম রেডি। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা এখনই রেডি করে নেব। দেখতে পাচ্ছেন হাফ মুন পাই আমার একটা কিন্তু শেয়ার করে নিলাম আমি আপনাদের সাথে। তো বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিলাম। তো এই তো আমার হাফ মুন পাই একদম রেডি হয়ে গিয়েছে। আর যেভাবে আমি ফিলিংটা আপনাদের সাথে শেয়ার করেছি, এইভাবে যদি ফিলিংটা আপনারা রেডি করেন, সত্যি বলছে মাশাআল্লাহ খুবই টেস্টি হয় এই পিঠাটা খেতে। এবং উপরে যে লেয়ারটা ময়দা দিয়ে করেছি, ঠিক আছে, এটাও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা যদি সেম ভিডিও দেখে সেমভাবে ফলো করে যদি সেমভাবে যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন, আমি কথা দিলাম আপনাদের পিঠা কিন্তু আমার থেকে সুন্দর মজার কোনো অংশে কম হবে না, ঠিক আছে। তো এখন আমি যেটা করছি, আরেকটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে আমি 3টা ডিম এবং কিছু পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেল করে নিলাম। তো আপনাদের 3টা ডিম নিতে হবে এরকম না, আপনারা কতগুলো পিঠা বানাবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ডিম কম বেশি নিয়ে নেবেন। যেহেতু আমি অনেকগুলো পিঠা বানাচ্ছি তো আমার 3টা ডিম লেগেছে। তো এখন যেটা করছি, ব্রেড কাম, প্রথমে কিন্তু আমি ব্রেড কামে দিইনি, প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে পিঠাটাকে এরপরে ব্রেড কামে কোটিং করে নিলাম। দেখতেই পেলেন আমি কিভাবে করলাম। তো হয়ে গেল আমার একটি কোটিং করা। তো এইভাবে করে সবগুলো কিন্তু আমি এখন কোটিং করে নেব। প্রথমে ডিমে চুবিয়ে নেব, এরপরে আমি ব্রেড কামে গড়িয়ে নিব। তো এই তো আমার সবগুলো পিঠা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে ভাজাটা শেয়ার করব, এরপরে কিন্তু সংরক্ষণ পদ্ধতিটাও শেয়ার করব। তো সেই জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে, এখানে তেলটা হালকা কুসুম গরম যখন হয়ে আসবে না, ঠিক তখনই আমি পিঠাগুলো দিয়ে দেবো। আর এ সময় চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, ঠিক আছে। খুব বেশি হাই আবার একেবারে লো দেওয়া যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই রাখতে হবে চুলার আঁচটা। তো পিঠাগুলো দেওয়ার পর যখন একটু লাল টাইপের কালার চলে আসবে তখন উল্টিয়ে নিতে হবে। এরকম উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর কি, খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যায়। তো এই তো আমার কিন্তু হয়ে গেছে ভাজা। এখন আমি সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে পিঠাগুলো কিন্তু নামিয়ে নিব। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো রিকোয়েস্ট থাকবে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর এরকম নিত্য নতুন মজার মজার সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে রাখলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো কথায় কথায় কিন্তু আমি ভাজা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পেয়েছেন আমার কিন্তু অলমোস্ট ভাজা কমপ্লিট। এখন কিন্তু আমি নামিয়ে আপনাদের সাথে সার্ভ করে নিব। এরপরে কিন্তু সংরক্ষণ পদ্ধতিটা আমি শেয়ার করে নিব, যে এই পিঠাগুলো কিভাবে রাখলে পরবর্তীতে বলতে এই তো সামনে রমজান আসতেছে, ঠিক আছে। তো ওই পিঠা এখনই চাইলে বা এখনই সময় বানিয়ে সংরক্ষণ করে রাখলে আপনি ইফতারে রমজানে ব্যবহার করতে পারবেন, সময় কিন্তু বেঁচে যাবে। কারণ হলো রমজান আমাদের ইবাদতের মাস, তখন কিন্তু অত সময় আমাদের থাকবে না, যে পিঠা বানানোর সময় তো মাশাআল্লাহ অনেক সময়ই লাগে, তাই না। তো দেখতেই পেয়েছেন পিঠাগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি, মাশাআল্লাহ পিঠাগুলো উপর দিয়ে ক্রিস্পি টাইপের হয়েছে, ভেতরটা মাশাআল্লাহ অনেক জুসি ইয়াম্মি। আর এই যে সংরক্ষণ পদ্ধতিটা দেখাচ্ছি, কোনো একটা এয়ারটাইট বক্স নিয়ে বক্সের মধ্যে পিঠাগুলো রেখে দিয়ে আপনি ঢাকনা লাগিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। এবং সামনে আসছে রমজানে ইফতারের সময় নামিয়ে অবশ্যই আপনি হলো 15 থেকে 20 মিনিট আগে নামিয়ে রাখবেন, কারণ ভিতরে ফিলিংটা তো একবারে বরফ হয়ে থাকবে। তো 20 মিনিট আগে যদি নামিয়ে রাখেন সবচেয়ে ভালো হয়। নামিয়ে তারপরে ইফতারের আগে ভেজে নিলেন, তাহলে কি হলো, ইফতারের সময় আপনার বেশি একটা ঝামেলা হলো না, কষ্ট হলো না। সুপ্রিয় দর্শক, দেখেই নিলেন রমজানের জন্য আগাম প্রস্তুতি আমি কিভাবে করে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।